শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আমার কথা মতো চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি প্রত্যেক দিন সন্ধেবেলাতেই আপনাদের একটি কি দুটি গল্প পাঠ করে শোনাবো, সেরকমই আমি চলে এসেছি আজকে আমার দুটি ছোট্ট গল্প নিয়ে। তো আসুন গল্প শুরু করি। আমার আজকের গল্প হলো একটু নিজেকে নিয়ে, নিজেকে ভালোবাসার গল্প। আমার গল্পের নাম হচ্ছে নিজেকে লেখা এক প্রেমপত্র। রাত্রি সবসময় মনে করত তার জীবনে হয়তো ভালোবাসা আসবে না। এরকম মনে করার অবশ্যই অনেক কারণ ছিল। কারণ সে সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার, নিজের রূপের খুঁতগুলোই দেখতে পেত। কখনো তার মনে হতো আমার রং কালো, কখনো মনে হতো আমার চোখটা ঠিক ভালো নয়, কখনো মনে হতো আমি খুব বেশি হয়তো মোটা। এই সমস্ত ভাবতো, এবং এই সমস্ত ভাবার পেছনেও হয়তো তার পারিপার্শ্বিক পরিবেশই দায়ী ছিল। কারণ হচ্ছে তার স্কুলে, কলেজে এবং এখন অফিসে তার কলিগসরা, তার বন্ধুরা সবসময়ই হয় প্রেমপত্র পেয়েছে, কারোর বিয়ের ঠিক হচ্ছে, কেউ আবার কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার জীবনে এরকম কোনো ঘটনাই ঘটেনি এখনো অবধি। তার বাড়ির থেকে বাবা মা বিয়ের সম্বন্ধ করলেও তাকে পছন্দ করে না, আর তার জীবনে আজ অবধি কোনো প্রেমও এসে পৌঁছায়নি। সেই জন্য সে সমস্ত সময় হীনমন্যতায় ভুগতে থাকতো। তার আর আয়নার সামনে দাঁড়াতে মন করতো না, এতটাই আত্মবিশ্বাসের অভাব হয়ে পড়েছিল তার। কিন্তু তবুও এইভাবেই সে একদিন ঠিক করলো সে নিজেই নিজেকে একটি প্রেমপত্র লিখবে। এবং ভাবতে ভাবতে কোনো দিনই আর সে বসতে পারে না সেই প্রেমপত্র লিখতে। কারণ কি, তার সাহসে কুলায় না যে নিজেকেই নিজে প্রেমপত্র লিখবে বা কি লিখবে সে সেই প্রেমপত্র। তবুও একদিন সে শুরু করলো, খাতা পেন নিয়ে বসেই পড়লো। প্রথম লজ্জা লাগছিল, তবুও সে লিখতে আরম্ভ করলো। প্রিয় রাত্রি, তুমি জানো তুমি কতটা অসাধারণ, তোমাকে দেখতে কতটা সুন্দর, তোমার হাসিটা কতটা সুন্দর, তোমার চোখগুলো যেন গল্প বলে। হয়তো এখনও তুমি নিজের গুরুত্ব বোঝো না, কিন্তু আমি জানি একদিন তুমি ঠিক নিজের গুরুত্ব বুঝতে পারবে। একদিন তুমি ঠিক নিজেকে ভালোবাসতে শিখবে। এইভাবে রাত্রি ওই চিঠি লিখতে কীরকম একটা আত্মসুখ অনুভব করতে লাগলো, এবং প্রত্যেক দিন প্রায় ওই চিঠি লিখতে লাগলো। রাত্রে শুতে যাবার আগে সে প্রত্যেক দিন ওই চিঠি নিজেকে লিখত এবং বালিশের তলায় রেখে শুয়ে পড়তো। এইভাবে রাত্রির ধীরে ধীরে নিজের মধ্যে কীরকম একটা আত্মবিশ্বাস জেগে উঠল, আর ওর আয়নার সামনে যেতেও সংকোচ বোধ হতো না বা আত্মবিশ্বাসের অভাব লাগতো না। সে আয়নার সামনে দাঁড়ালে আর যেন মনে হতো ধীরে ধীরে নিজের খুঁতগুলো দেখতে পাচ্ছে না, নিজেকে সুন্দর মনে করতে থাকে। এইভাবেই বছর খানেক কেটে যায়, এবং রাত্রির মধ্যে সেই হীনমন্যতা আর নেই, সেই আত্মবিশ্বাসের অভাব আর নেই। রাত্রি এখন নিজেকে আয়নায় দেখতে পছন্দই করে, নিজের মতো করে সাজে এবং মনে ভাবে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো সুন্দর। এইভাবে একদিন কফি শপে ওরা অফিস থেকে যায় নিজেদের অফিসের কাজে। তো সেখানে তার পুরনো বন্ধু রেহানের সঙ্গে দেখা হয়। রেহান তার ছোটবেলার বন্ধু, তারা একই সঙ্গে স্কুলে পড়তো, ক্লাস 8 থেকে তারা বন্ধু। তো রেহানের সঙ্গে দেখা হয়ে দুজনেই প্রচণ্ড খুশি হয়, এবং দুজনেই যেন দুজনকে অন্য রকম এক নজরে দেখে। এমনিতেই রেহান খুব খোলা মনের ছেলে। অসম্ভব খোলা হাসিতে হেসে বলল, বাহ তুই তো বেশ সুন্দর হয়ে উঠেছিস। এই কথায় লজ্জায় প্রায় লাল হয়ে গেল, এবং মনে মনে খুশি হতে লাগলো যে হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই আমার মধ্যেও কিছু সৌন্দর্যতা আছে। সেদিনকে রাত্রি বাড়ি এসে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখলো, এবং সুন্দর করে চুল পরিপাটি করলো, সাজলো, এবং তার যেন নিজেকে বিগত 1 বছর ধরে যাও সুন্দর লাগছিল তার থেকেও আজকে দ্বিগুণ সুন্দর লাগলো। পরের দিন রেহানের কথা মতো আবার গেল তারা সেই কফি শপে দেখা করতে। এবার আর রাত্রির মনে ভয় ছিল না। রাত্রি এক প্রবল আত্মবিশ্বাস নিয়ে রেহানের সঙ্গে দেখা করতে গেল, এবং গিয়েই সে অভাবনীয় এক
সারপ্রাইজ পেল। রেহান একটি আংটি নিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর তখন রাত্রি মনে ভাবতে থাকে যে সে যেন সমস্ত সুখ পেয়ে গেছে। রাত্রি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেয় সেই আংটি পরার জন্য। অগত্যা তাদের বিবাহিত জীবন এখন 2 বছর। তারা ভীষণ সুখী আছে। রাত্রি সেদিন বুঝেছিল যে কারোর ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি। কয়েক বছর পর তাদের কোলে এক সন্তানও আসে এবং রেহান সেই পায় যেখানে রাত্রি নিজেকে নিজের প্রেমপত্র লিখত প্রত্যেক দিন। রেহান সেই প্রেমপত্র পড়ে রাত্রিকে বলে মিষ্টি হেসে, আমার খুব ভাগ্য ভালো যে তুই নিজেকে ভালোবাসতে শিখেছিলি, সেই জন্যই হয়তো আমি আজকে তোকে ভালোবাসতে পেরেছি। তাই বন্ধুরা, আমরা এর থেকে বুঝতে পারি প্রকৃত ভালোবাসা তখনই জীবনে আসে যখন আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখি। নিজের আত্মবিশ্বাস, আত্মসম্মান, আত্মভালোবাসা, এই 3টে জিনিস যদি জীবনে থাকে তাহলে সত্যিকারের ভালোবাসা জীবনে আসবে এবং আপনাকেও সত্যি ভালোভাবে বাঁচতে সাহায্য করবে। অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।